এরপর আপনাদের সরাসরি নিয়ে চলে যাব ফুলবাড়ি সীমান্তে। সেখানে ফুলবাড়ি পেট্রাপল সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। বিএসএফ এর পাশাপাশি টহল দিচ্ছে ভারতীয় সেনাও। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, ফুলবাড়ি সীমান্তের ছবিটা আরো একবার দেখতে চাইবো। দেখো, প্রথমত বলি, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, সে দেশের আভ্যন্তরীণ সরকারের দায়িত্ব নিচ্ছে সে দেশের সেনাবাহিনী। সেই কারণেই কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় প্রশাসনের তরফেও কিন্তু বিভিন্ন বর্ডারগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ এর ডিজি কলকাতায় এসে পৌঁছেছেন। আমি একবার দেখাবো গোটা সীমান্ত এলাকাগুলোকে কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে। বিশেষ করে এই যে অঞ্চলগুলো যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত, আমাদের পশ্চিমবঙ্গে লম্বা সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায় দিনে এবং রাতে নজরদারি বাড়ানো হচ্ছে বিএসএফ এর পাশাপাশি। আমি একবার ওদিকের ছবিটা দেখাবো। ইন্ডিয়ান আর্মির একটি ফোর্স, তারাও কিন্তু এই এলাকায় রয়েছে, যদিও সীমান্ত পাহারার কাজ করছে বিএসএফ। এর পাশাপাশি বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ইন্ডিয়ান আর্মি রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে গেল। ঠিক শ্রীলঙ্কায় যে আন্দোলন আমরা দেখেছিলাম, বাংলাদেশেও কার্যত গণ আন্দোলনের চাপে দেশ ছাড়লেন শেখ হাসিনা। তিনি এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার গঠন করবে সেখানকার সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো কারফিউ থাকছে না। যাবতীয় যে ব্যানগুলো ছিল, ইন্টারনেট সহ অন্যান্য পরিষেবা, সমস্তটাই ধীরে ধীরে স্বাভাবিক করে দেওয়া হবে। আরও একটা ছবি আমরা দর্শকদের দেখিয়েছি, যে ভবনে শেখ হাসিনা থাকতেন সেই ভবনে কার্যত আন্দোলনকারীদের তাণ্ডব। তবে বাংলাদেশের সেনা মনে করছে এবার ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ শান্ত হবে। আমরাও চাই প্রসেনজিৎ, যত দ্রুত সম্ভব বাংলাদেশের পরিস্থিতি, অভ্যন্তরীণ পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। আমাদের সঙ্গে থাকো। আপাতত তোমাকে ধন্যবাদ। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছিলাম আপনাদের। প্রথম ছবি দেখাচ্ছি শেখ হাসিনা দেশ ছাড়ার পর কিভাবে তার সরকারি বাসভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতার একাংশ। এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছিলাম এই ছবি, মনে করে দিচ্ছে 2022-এর শ্রীলঙ্কার ছবিকে। সেই সময় বিক্রমাসিংহে দেশ ছেড়েছিলেন এবং তারপরে তার বাসভবনে ঢুকে সুইমিং পুলে গলা পর্যন্ত জলে বসেছিলেন বিক্ষোভকারীরা। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই মুহূর্তে বাংলাদেশ যেন মনে করাচ্ছে শ্রীলঙ্কাকেই।